ও আমার বান্দা বান্দিরা, ও আমার উম্মতেরা রে, বেশি বেশি করিয়া তোমরা মরণের কথা চিন্তা করো, বেশি বেশি করিয়া তোমরা মৃত্যুর কথা স্মরণ করো। বলে কেন কেন কেন? মৃত্যুর কথা স্মরণ করার জন্য আমার আপনার নবী বলেছেন, এ তুমি পাঁচতলার মালিক, ওই পাঁচতলা থেকে তোমাকে নামায়া নিচতলা নিয়ে আসবে। তুমি দুনিয়ার মধ্যে অনেক ক্ষমতাবান, কিন্তু মৃত্যু তোমার সামনে পাকড়াও করবেই। এটা আমার কথা নয়, আমার মামার বাড়ির গল্প নয়। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। বলে কেমনে কেমনে? প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করতে হবে। তারপরে আল্লাহ বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দা তুমি মৃত্যুবরণ করার পরেই শুধু শেষ না, তুমি মারা যাওয়ার পরেই তোমার শেষ না। সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আল্লাহ তোমাকে আমার সামনে উপস্থিত করব। তারপরে আমার আল্লাহ কি বলতেছেন শুনুন, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার সামনে বান্দা তোমাকে উপস্থিত করে কিন্তু দিব না, শেষ না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, তুমি দুনিয়ার মধ্যে কি 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 করেছো? রোজাগুলো কি তুমি রাখছিলা? তুমি কি খতমে তারাবি পড়েছিলা? তারাবির নামাজ কি তুমি আদায় করেছিলা? আমার বিধিবিধান কি তুমি মানছিলা? আমার কোরআন তেলাওয়াত কি তুমি করছিলা? বান্দা, সব বিষয় আমি আল্লাহ সুম্মা লাতুসআলুন্না খণ্ড 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 করে ব্যাখ্যা করে করে পাঠ পাঠ করে আমার আল্লাহ তোমাকে আমাকে ওই অন্ধকার কবরে জিজ্ঞেস করবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তোমার সময় কোন কাজে ব্যয় করেছ? তোমার মূল্যবান সময় কোথায় কাটাইছো? আমার আল্লাহ তোমাকে আমাকে জিজ্ঞেস করবে, এত কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করব, মরণের কথা স্মরণ করব। কেন? এই দুনিয়ায় থাকার জায়গাটা থাকতে পারবো না। এই জন্য দুনিয়ার মধ্যে থাকার জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। ঈমান যার আছে আল্লাহ তাআলার কাছে তার দাম আছে, ঈমান যার নাই তার আল্লাহর কাছে এক পয়সারও দাম নাই। দুনিয়ার মধ্যে আপনি বাড়ি করেছেন, গাড়ি করেছেন, অর্থের মালিক, সম্পদের মালিক, আপনার ওই বেলচো বাজারে আপনার অনেক বড় বড় বিল্ডিং আছে, ঢাকাতে আপনার বাড়ি আছে, অসুবিধা নাই, অসুবিধা নাই। আমার আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তুমি বিশাল 10 তলার মালিক, আমি আল্লাহ তোমাকে ওই 10 তলা থেকে নামায়া নিচতলা আনবো। আয়না একটা কোণার মধ্যে তোমাকে গোসল দেওয়া হবে, এই গোসল দেওয়া হবে শেষ গোসল। বান্দা, তুমি ভালো করে জানো, এ তুমি কোন বংশ? তুমি কি সর্দার বংশ? না না, আল্লাহ এইগুলো দেখবেন না। প্রত্যেকটা বংশ, আপনি যদি বংশের বড়াই করেন, পাওয়ার দেখান, ক্ষমতা দেখান, আল্লাহর দরবারে কাজ হবে না, কাজ হবে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমার আল্লাহ বলে, বান্দা যত ক্ষমতাবান তুমি হও না কেন, আমার আল্লাহ বলে, বান্দা আমার সামনে তোমার উপস্থিত হইতে হবে। কি নিয়ে উপস্থিত হইবা? আমার আল্লাহ বলে, বান্দা আমার সামনে যখন উপস্থিত হইবা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমার আল্লাহ বলেন ঈমান, ঈমান,
ইমানটাকে মজবুত করো। ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহা করো, আমলটাকে মজবুত করিয়া করিয়া নামাজটাকে ঠিক করো। রোজাগুলো রাখছো কিনা আমার আল্লাহ এই বিষয়ে জিজ্ঞেস করবে। এ আমার ভাইরা, কথাগুলো দিনের কান দিয়ে শুনেন। একটা কথাও আমি মন গড়া বলতেছি না। আমার আল্লাহ প্রত্যেকটা আয়াতের মধ্যে এই সমস্ত বিষয় বলে দিয়েছেন। এই জন্য দুনিয়ার মধ্যে তাহার জন্য সবচেয়ে বড় নিয়ামত কি? ঈমান। ঈমান যার আছে আল্লাহর কাছে তার দাম আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আজমাইন তাদের সামনে রাসূল বয়ান করতেছেন, এ আবু বকর, জানুনি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পাওয়ার কি? বলে কি কি রাসূল বলেন, দুনিয়ার মধ্যে কি আবু বকর তুমি মনে করেছো তুমি সম্পদের মালিক, তোমার পাওয়ার বেশি? বলে না না, যার ঈমান আছে তার আল্লাহর কাছে দাম আছে। তখন আল্লাহ তাআলা বলবে, ঈমানওয়ালা বান্দাকে আমি আল্লাহ জিম্মাদারি দিয়া জান্নাতে নিয়ে যাব। এইভাবে বলার পরে রাসূল বলতেছেন, ও আবু বকর, যার ঈমান আছে তার সম্মান আল্লাহর কাছে আছে। আবু বকর কান্না করতেছে, জমিনের মধ্যে কাতরাইতেছে আর বলতেছে, ও পয়গম্বর, যখন আমি বেঈমান ছিলাম তখন তো আমার আল্লাহ আমাকে অনেক নাফরমান বলে ডাক দিছে। তখন আমার রাসূল বলে, আবু বকর, টেনশন নিও না, মাথার মধ্যে পেরেশানি নিও না। তুমি যে ওই যে অতীতকালকে স্মরণ করছো আর আল্লাহকে ভয় করতেছো, ওই তোমার বেঈমান অবস্থাটা আমার আল্লাহ ঈমানদারের সাথে পরিপূর্ণ করে দিবে। এই জন্য গুনাহ করেছেন, অসুবিধা নাই, আয় 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 আয়, আমার আল্লাহ কয় ফিরায় ফিরায়। দেখেন না 5 ওয়াক্ত মসজিদের মধ্যে মুয়াজ্জিনরা ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এইভাবে ডাকে, ডাকে কি ডাকে না বলেন? বলে আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে আগো। 1-2 মিনিট ব্যবধানে পুরা বিশ্ব জুড়ে দেখবেন আজানের ধ্বনি চলতেই থাকে। আমার আল্লাহ বলে, যতদিন ওই পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে ততদিন পর্যন্ত আমার এই একাত্মবাদের দাওয়াত প্রত্যেকটা মুয়াজ্জিন দিবে। বান্দা মানো আর না মানো এটা তোমার ব্যাপার, কিন্তু আমি আল্লাহ কোনো নিয়ামত অপরিপূর্ণ রাখছিনি বলেন? না না, আমার আল্লাহ কোনো নিয়ামত অপরিপূর্ণ রাখে নাই। এই জন্য আমার আল্লাহ এখানেই বলে শেষ করেন না। আমার আল্লাহ ওই আবু বকররে বলতেছে, হে আবু বকর, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না। হে আবু বকর, তোমাকে আমি একটা বিষয় বুঝাইয়া বলি। তখন রাসূল একটা হাদিস পাঠ করলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। তখন বলে, এ আবু বকর, দেখো দেখো দেখো, এই যে এখানে একটা মরা ছাগল আছে, এই মরা ছাগলটা কেউ কিনবিনি। তখন আবু বকর বলে, মাগনা দিলেও কেউ নিবে না। বলে কেন কেন কেন? তার তো নিঃশ্বাস নাই। ওই ছাগলটা মাগনা যদি কাউকে দেয়, রাসূলকে বলতেছে নিবে না। তখন রাসূল বলে, ও আবু বকর, ভালো করিয়া শুনো, ভালো করিয়া শুনো, এই মরা ছাগলেরও একটা কাস্টমার আছে। ওয়াতালিবুহা কিলাব। তখন রাসূল বলেন, ও আবু বকর, এই মরা ছাগলের কাস্টমার হলো কুকুর। তখন বলতেছে, পয়গম্বর, বুঝতে পেরেছি। তখন রাসূল বলে, ও আবু বকর, যার ঈমানের প্রতি কোনো গুরুত্ব থাকবে না, আস্থা থাকবে না, সে কুকুর মার্কা মুসলমান। কুকুর যেমনভাবে বুঝে না, ঠিক তেমনিভাবে সে মানুষ হয়েও আমাকে চিনতে পারলো না। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বয়ানের শুরুতেই বলেছিলাম আজকে আনন্দের দিন কাদের জন্য? যারা রোজাগুলো ঠিক মতে রেখেছে, রমজান মাস পুরাপুরি হক আদায় করেছে, তাদের জন্য আজকের এই আনন্দের দিনটা। এটা আমার কথা নয়, আমার আল্লাহ অন্য জায়গায় বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলে,
আমি তো বালাগ করে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছি, মুসলমান হওয়ার পরেও মুসলমান হওয়ার জন্য ইমানদার বলে ডাক দিছি। আমার আল্লাহ কয় আমি তো তাদেরকে কান দিয়েছিলাম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। রমজানের আগে থেকেই বিভিন্ন জায়গায় এলান করেছে মাহে রমজান সামনে আসতেছে। বিভিন্ন মসজিদে মুয়াজ্জিন সাহেবরা বারবার ঘোষণা দিয়েছে, খতিব সাহেবরা জুমার দিন মিম্বর থেকে আওয়াজ দিয়ে বলেছে। তারপরে তো ওই বান্দাগুলো মানে নাই, আমার বিধিবিধান মেনে চলি না। এইভাবে বলতেছে আর বলতেছে, এইভাবে বলার পরে বলতেছে তারা যদি মানতো আমি আল্লাহ তাদেরকে চতুষ্পর জানোয়ার চাইতো নিকৃষ্ট আমি আল্লাহ ঘোষণা দিতাম না। কেন আমি দিয়েছি? এই কান নামক দৌলত আমি দিয়েছিলাম, ওই কান দিয়া ভালো কাজে ব্যবহার করে নাই। মুখ নামক দৌলত আমি আল্লাহ দিয়েছিলাম, ওই মুখটা ভালো কাজে ব্যবহার করে নাই। একটা শরীর দিয়েছিলাম, ওই শরীরটা সে আমার আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় নাই। এই জন্য আমি আল্লাহ তাদেরকে উদাসীন বলছি। আমি আল্লাহ বলছি তারা চতুষ্পর জানোয়ারের চাইতো নিকৃষ্ট। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি বয়ানের শুরুতে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি ভালো করেই জানো দুনিয়াটা একদিন থাকবে না, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। দুনিয়া টাকার জায়গা না, তুমি থাকতে পারবে না, চাইলেও থাকতে পারবে না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, সবাই আমার সাথে পড়ুন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযি তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা বলে এই জমিনটা ধ্বংস হয়ে যাবে, আসমান কষে কষে পড়বে। অন্য জায়গায় আমার আল্লাহ বলেন আল কারিআ মাল কারিআ। দুনিয়ার মধ্যে বিকট আওয়াজ হবে, মাঝে মধ্যে দেখেন না গাড়ির চাকা যে বাস্ট হয় কেমন একটা আওয়াজ হয়, হয় কি হয় না? গাড়ির চাকার আওয়াজে মানুষ আশেপাশে ভয় পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে আল কারিআতু মাল কারিআ, বিকট আওয়াজ হবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, পুরা আসমানটা জমিনটা কষে কষে উতলাবে, ফেনা হয়ে যাবে। কিন্তু তখন যদি বলেন ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি, আল্লাহ বলবে না না, এখন আর ওই সূর্য পূর্ব দিকে উঠবে না, আমাকে ডাকলেও কাজ হবে না বান্দা। তোমাকে 60 বছর 70 বছর নামক একটা হায়াত দিয়েছিলাম, ওই হায়াতের মধ্যে আমি আল্লাহকে ডাকো না, আমি আল্লাহর ইবাদত ভালো করে করো নাই। এইভাবে যখন বলবে, বলার পরে ওই বান্দা বলবে ও আল্লাহ, এখন আমি কি করতে পারি বলেন হৃদয়ের মালিক, কোথায় তুমি করছো? আল্লাহ বলবে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, এ নাফরমান, তুই কোথায় ঘুরছস? আমার দিকে একবার যদি আসতি, আমার দিকে যদি একবার আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহ তোর জীবনের যৌবনের সবগুলো গুনাহ মাফ করে দিতাম। এইভাবে আফসোস করবে। ওয়া ইদাল কুবুর বুআতিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওই সমস্ত বান্দারা যারা আল্লাহর বিধিবিধান মানে নাই, রোজাগুলো রাখে নাই, আল্লাহ যা কিছু বলছেন ওইগুলো মেনে চলে নাই, যেগুলো নিষেধ করেছেন ওইগুলো বারবার সমাজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করছে, তারা এক সময় ওয়া ইদাল কুবুর বুআতিরাত, নখগুলো কামড়াতে কামড়াতে এমন একটা অবস্থা হবে কবজি পর্যন্ত খেয়ে ফেলবে, নাউজুবিল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এটা আমার কথা নয়, আমি বানিয়ে কোনো কিছু বলতেছি না। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আফসোস কি করলাম। এই জন্য সময় থাকতে সময়কে মূল্যায়ন করেন। যখন বান্দা অসুস্থ হয় তখন বুঝে সুস্থতা কত বড় নিয়ামত, ঠিক কিনা? কিন্তু আমরা সময় থাকতে সময়কে মূল্যায়ন করি না, হেলায় সময়গুলো কাটাইতেছি আর বলতেছি সামনে আরও অনেক সময় বাকি আছে, এখন তো কেবলমাত্র যুবক আমি।
এইভাবে যে বলতেছেন, আমি তো যুবক মানুষ, এখনো তো আমার বয়স হয় নাই, কিন্তু আমার রসুল বলেন যৌবন কালটা হলো এমন একটা কাল, ওই কালে যদি তার যৌবনটাকে ধরে 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 আমার আল্লাহর ইবাদত করে, রসুল বলেন সে ডাইরেক্ট আল্লাহর কাছে যা চাবে তাই আল্লাহ দান করবেন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য বয়ানের শুরুতে বলেছিলাম মৃত্যুর কথা বেশি করিয়া স্মরণ করেন, না হয় এই দুনিয়ার মধ্যে থাকার জায়গা না, এই দুনিয়ার মধ্যে থাকতে পারবেন না। আমি বলেছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা সবাই এই আয়াতটাকে বিশ্বাস করি, করি কি করি না বলেন? প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আগে হোক পরে হোক যখনই হোক, কিন্তু আপনার এই দুনিয়া থাকতে পারবেন না, এই দুনিয়াটা থাকার জায়গা না, আপনি চাইলেও পারতেন না। দেখেন না ওই যে ঢাকা যমুনা গ্রুপের মালিক ওই এশিয়া দেশ থেকে ডাক্তার নিয়ে আসছে, বলছে ও ডাক্তাররা, যদি তোমরা আমাকে বাঁচাইতে পারো আমার অর্ধেক সম্পদ তোমাদেরকে দিয়ে দিব। ওই যমুনা গ্রুপের মালিক কোটি কোটি টাকার মালিক, কত কোটি টাকার মালিক সে নিজেও জানে না। পুরা এশিয়া দেশের মধ্যে বিশাল এক বড় লোক, ওই বড় লোক ডাক্তাররে বলছিল, ডাক্তার যদি তুমি আমাকে বাঁচাইতে পারো আমার সম্পদের অর্ধেক দিয়ে দিব। তখন ডাক্তাররা বলছিল, এক বাক্যে এক আওয়াজে বলছে, ডাক্তার সাহেব বাঁচাইবার মালিক আমরা না, যদি আল্লাহ আপনাকে হায়াত না দেন আমরা ডাক্তার সবাই মিলিয়েও বাঁচাইতে পারবো না। চিন্তা করছেন? তাহলে বোঝা গেল সম্পদ থাকলেও কাজ হবে না, অর্থ থাকলেও কাজ হবে না যদি আল্লাহ হায়াত না দেয়। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বেশি বেশি করিয়া আল্লাহর ইবাদত করতে হবে। বলতেছিলাম যদি কোনো বান্দা বলে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম, হে আমার প্রতিপালক আপনি তো আমাদেরকে নিয়ামত কিছু কিছু কম দিয়েছেন, তখন আল্লাহ বলে না বান্দা এইটা অস্বীকার করতে পারবা না। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান, আল্লাহ কই বান্দা কিভাবে তুমি অস্বীকার করবা? ছোট ছিলা, বড় হইছো, কিশোর হইছো, যুবক হইছো, বৃদ্ধ হইছো, তাহলে তুমি আমাকে কোন বিষয় তুমি অস্বীকার করবা? পারবা না বান্দা, পারবা না। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কাছে যদি আমরা ধরা খেয়ে যাই তাহলে উপায় নাই, উপায় নাই। এই 60 বছরের জিন্দেগি কিভাবে আল্লাহর কাছে হিসাব দিব? আমরা পারবো না, পারবো না, 100% আমরা পারবো না। এই জন্য দুনিয়ার মধ্যে থাকার জন্য আমরা ইমানটাকে কি করতে হবে? মজবুত করতে হবে, ইমানটাকে সুন্দর করতে হবে, আল্লাহর বিধি বিধান মানতে হবে। আল্লাহ যা কিছু বলেছেন ওইগুলো মেনে 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 আমি আমার জীবনে বাস্তবায়ন করতে হবে, আমার পরিবারকে চালাইতে হবে, আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক আমার পরিবারটাকে চালাইতে হবে, আমি নিজেও চলতে হবে। আমি শুধু অন্যকে অনেকভাবে বুঝায়া বুঝায়া নামাজের দিকে আনলাম, কিন্তু আমি নিজে আসলাম না, এটা হবে না। আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ পাবলা স্যার আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। তুই তো মানুষকে খুব নসিহত করছস, মানুষকে খুব বুঝাইছস, তুই নিজে কি ছিলি? এই জন্য ভাইরা আমার, দুনিয়ার মধ্যে যদি আমরা তাকাব্বুরি দেখাই, অহংকারী দেখাই, আল্লাহ ওইগুলো পছন্দ করেন না। এই জন্য প্রথম নম্বর আসেন কার ইবাদত করতে হবে? বলেন কার ইবাদত? আরো জোরে বলেন কার ইবাদত? আল্লাহর ইবাদত করতে হবে। রমজান মাসের যারা রোজাগুলো রাখছে, আমার আল্লাহ বলেন আমি তো রমজান মাসের রোজাগুলো ডাইরেক্ট আমি আল্লাহ এর বদলা দিব, কিন্তু কতগুলো আমার বান্দা জানার পরেও তারা ইবাদতগুলো করে নাই। প্রতিদিন মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেবরা বারবার বলছে উঠেন, খাবারের সময় হয়েছে, উঠে যান, উঠে যান, উঠে যান, কিন্তু ওই বান্দাগুলো উঠে নাই। ও নাফরমান, কিয়ামতের ময়দানে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে নাফরমানরা আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। তখন উপায় থাকবে না, উপায় থাকবে না। এই জন্য অনুরোধ করে বলি, ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, দুনিয়ার মধ্যে আর যতদিন বাঁচবেন, যতদিন হায়াত পাইবেন, আল্লাহর বিধিবিধান চাইরেন না। প্রথম নম্বর হলো আল্লাহর ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত। দ্বিতীয় নম্বর হলো মা বাবার খেদমত। কিন্তু আজকে আমরা তো সমাজে মা বাবার খেদমত ভুলে গেছি।
প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে আমরা যৌবনের ধারণা করতেছি, আমরা যুবক মানুষ, আমরা মনে হয় আরও পরে মারা যাব, এখন থেকেই যা ইচ্ছা তাই করি, মা বাবাকেও মানব না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা মনের ভিতরে আইনেন না, আইনেন না। এক যুবক সন্তান 27-এর আগে মা বাবাকে ফোন দিয়েছে, ফোন দিয়া বলতেছে, ও আমার বাবা, ও আমার আম্মা, আগামীকাল আমি নিয়ত করেছি দেশের উদ্দেশ্যে রওনা হব। প্রায় রাত 9টা বাজে আসবো। আসার পরে আমার ইচ্ছা ছিল 27-এর পরে একদিন, ও আমার মা বাবা, আপনার সাথে সেহরি খাবো, সাহারি খাবো, ঈদ তো করবই, আপনার সাথে আমার খুব ইচ্ছা। ও আমার মা বাবা, আপনাদের সাথে আমি একদিন সাহারি করব, আবার ঈদও করব। সন্তান বিদেশ থেকে রওনা হয়ে গেছে। রওনা হওয়ার পরে মা বাবা সেহরির টাইমে বসে আছে। আমার সন্তান আসতেছে, বিদেশ থেকে আমার সন্তান আসতেছে। হঠাৎ করে সকাল ফজরের আজানের টাইম হয়ে গেল। হওয়ার পরে বলতেছে, ফজরের সময় তো হয়ে গেছে, এখনো আমার সন্তান বাড়িতে আসে নাই। তখন ওই বাবা মাকে বলতেছে, মনে হয় রাস্তাঘাটে জ্যামজট, ঈদের সময় মনে হয় গাড়ি ঘোড়ার জ্যামজটে আছে, এই জন্য আসতে পারতেছে না। যখন এই কথা বলল, তখন ওই বাবা মাকে বলতেছে, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, মনে হয় 8টা বা 9টার দিকে বাড়িতে এসে ফিরবে। যখন এই কথা বলল, বলার পরে মা বাবা অপেক্ষা করতেছে, অপেক্ষা করতেছে। ওই ঢাকা কাশপুর, ওই মদনপুর পার হতে না হতেই প্রতিমধ্যে গাড়িগুলো সংঘর্ষ হয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হঠাৎ করে বাবার মোবাইলে ফোন আসছে, বলতেছে এই মোবাইলের মালিককে, বলে এই মোবাইলের মালিক তো আমার সন্তান। যখন এই কথা বলল, আমার সন্তান কোথায়? ওই লোক বলতেছে, মোবাইলটা আমি রাস্তার সাইডে পেয়েছি, মনে হয় আপনার সন্তান লাশের সাথে সামিল হয়ে গেছে। তখন মা কত আনন্দ, মা বলতেছে, আমার সন্তান আসতেছে। ও আমার অন্য অন্য ছেলেরা, তোমরা কোথায়, তোমরা কোথায়? আমার সন্তান কাছাকাছি চলে আসছে। ছেলে মেয়েকে ডাইকা বলতেছে, তোর ভাই 5টা বছর পরে বিদেশ থেকে আসতেছে, অপেক্ষা কর, ঘরটা ঝাড়ু দে, এইভাবে পরিপাটি কর। যখন এই কথা বলল, বলার পরে বাবা বলতেছে, আমার সন্তান আসতেছে, বাবা রওনা হয়ে গেছে। রওনা হওয়ার পরে গিয়া দেখে ওই কাশপুর মদনপুর অনেক লাশ আর লাশ, একটা একটা করে শরীরের কাপড় উঠায়, আর চিনতে পারতেছি না। হঠাৎ করে দেখে ওই সন্তানের লাশও পড়ে আছে। যখন এই অবস্থা দেখলো, দেখার পরে বাবা কান্না করতেছে আর বলতেছে, আমি তোর মার কি বুঝাবো? তোর মা 5টা বছর আমি যতদিন নতুন শাড়ি আনছি, তোর মা পরে নাই, পরে নাই। তোর মা বলছি, আমার সন্তান প্রবাসে তাকিয়া তাকিয়া কত কষ্ট করি আমাদের জন্য টাকা পাঠায়। আমি মা ওই কষ্টের টাকাতে শাড়ি পরতে কষ্ট হয়। 5টা বছর 10টা ঈদ আমার সন্তানকে আমি দেখতে পাচ্ছি না, এই জন্য আমি মা কষ্ট হয়, এই জন্য আমি শাড়িটা পরতে পারলাম না। এইভাবে সন্তান ওই লাশটাকে বুকের মধ্যে জড়ায়া বাবা বলতেছে, তোর মারে আমি কি বুঝাবো? এইভাবে বলার পরে ওই সন্তানকে বুকে নিয়ে কান্না করতেছে। আর হঠাৎ করে রওনা হয়ে গেছে বাড়ির দিকে, এই আনন্দবাজারের দিকে রওনা হয়ে গেছে। মা বলতেছে, আমার সন্তান মনে হয় বিদেশ থেকে চলে আসছে। হঠাৎ করে দেখে মরণের গাড়ির আওয়াজ, অ্যাম্বুলেন্সের আওয়াজ। কি ব্যাপার, আমার সন্তান কি লাশ হয়ে আসছিনি? তখন বলে, কত আদর আপ্যায়ন আমি মা করার জন্য ইচ্ছা করেছিলাম। আমার সন্তান বিদেশ থেকে আমাকে ফোনের মধ্যে আমাকে বলছে 27-এর পরে আইসা সাহারি খাবে, আবার ঈদও করবে, কিন্তু সন্তান যে আমার জন্য লাশ হয়ে যাবে আমি মা বুঝতে পারি নাই, আমি মা বুঝতে পারি নাই। ওই সন্তানের কথা বলে কান্না করে, এ আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এখানে অনেক
অনেক ভাইয়েরা আছেন মা হারা সন্তান। যখন আল্লাহ আপনাকে সামর্থ্য দেয় নাই, মা আপনাকে নিয়ে অনেক কষ্ট করেছে, কিন্তু আল্লাহ এখন আপনাকে সামর্থ্য দিয়েছে, আপনার ওই মা দুনিয়াতে নাই। আল্লাহ আপনাকে অনেক অর্থের মালিক বানাইছে, কিন্তু আপনার বাবা দুনিয়াতে নাই। আছে কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মা বাবার বেশি বেশি করে খেদমত করেন। যারা মা বাবা পেয়েছেন শুকরিয়া আদায় করেন, মা বাবার প্রশংসা করেন, আর মা বাবা যা ইচ্ছা তা আপনি পূরণ করবেন। যেগুলো কুরআন সুন্নাহ মোতাবেক আছে, যেটা আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন এবং রসুলের সুন্নাহ মোতাবেক এইগুলো আছে, ওইগুলো আপনি মেনে 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 মা বাবাকে আপনি খেদমত করবেন। আর যদি আপনার মা বাবা কোনো ওসিয়ত করে, কোনো কিছু বলে, ও আমার সন্তান, আমার এটা ইচ্ছা ছিল, আমার এইটা ইচ্ছা ছিল, তোর বাবা হজ করতে পারে নাই, এইটা পূরণ কর, এইভাবে যখন বলবে, দেরি করবেন না, দেরি করবেন না, দেরি করবেন না। মা বাবা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। হে আমার ভাইয়েরা, অন্য মানুষ যতই মহব্বত করুক না কেন, মা বাবার মতো মহব্বত কেউ করে না, কেউ করে না। এই জন্য ভাইয়েরা আমার, আমি বয়ানের শুরুতেই বলেছিলাম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ার মধ্যে থাকতে পারবেন না, চাইলেও থাকতে পারবেন না। এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, একমাত্র অস্তিত্ব থাকবে ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র মহান রব্বুল আলামিনের অস্তিত্ব ঠিক থাকবে। আর যদি কোনো নাফরমান বলে আল্লাহ আমাদেরকে পুরাপুরি নিয়ামত দেয় নাই, আল্লাহ বলে না বান্দা, তুমি অস্বীকার করতে পারবে না। ফাবি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। বান্দা, এমন কোনো নিয়ামত আমি আল্লাহ দেই নাই, তুমি অস্বীকার করতে পারবে না। অনেক পরিমাণ নিয়ামত দিয়েছি, কিন্তু বান্দা তুমি শুকরিয়া করো নাই, তুমি শুকরিয়া আদায় করো নাই। এখন আমার উপরে তুমি দোষ চাপাইতেছো। বান্দা, কাজ হবে না, আলাদা হয়ে যা। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ নাফরমান, আলাদা হয়ে যা। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল হাশরের ময়দানে আমার আল্লাহ বলবে, হে মুখ, তুই তার থেকে আলাদা হয়ে যা। সে দুনিয়ার মধ্যে কি কি করছে তুই সাক্ষী দে। এইভাবে আপনার মুখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আপনার হাতগুলো আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্য অনেক মানুষ দেখা যায়, যদি কেউ জিজ্ঞেস করে বলে আমার মা বাবার খেদমত আমি করতেছি, কিন্তু বিতর্কগতভাবে খবর নিলে দেখা যায় মা বাবার কোনো খোঁজখবরই নেয় না। সন্তান শহরের মধ্যে থাকে, মা বাবা গ্রামে পড়ে আছে, কোনো খবর নাই, খবর নাই। কিন্তু আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তো কোরআনের মধ্যে বলে দিয়েছি, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কয় স্পষ্ট, আমি আল্লাহ বলে দিয়েছি, আল্লা তা'বুদু, একমাত্র ইবাদত হবে আমি আল্লাহর। দ্বিতীয় নম্বরে যেই কাজটা হবে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, একমাত্র মা বাবার খেদমত করবা। আমার রাসূল বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, দুনিয়ার মধ্যে যদি তুমি জান্নাত দেখতে চাও, তোমার মা বাবার খেদমত করো। দুনিয়ার মধ্যে যদি তুমি পরকালে যদি তুমি জাহান্নাম পেতে চাও, মা বাবার খেদমত করো না, অসুবিধা নাই। আমি আল্লাহ তো আমার হাবিব আমার বন্ধুকে দিয়া আরো 1400 বছর আগে ঘোষণা দিয়েছি, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, উভয়জন তোমার জন্য জাহান্নাম। তোমার আব্বা আম্মা তোমার জন্য জাহান্নাম, আবার তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যারা প্রবাসী সন্তানরা থাকে, ওদের মা বাবাকে জিজ্ঞেস করলে বোঝা যাবে কত কষ্ট সন্তানকে পাঠায়। ওই বলতেছিলাম, ঢাকা কাশপুর মদনপুর আসতে না আসতেই সন্তান অ্যাক্সিডেন্ট করেছে। তখন ওই মা বলে, 5টা বছর আমি 10টা ঈদ আমি মা তোমাকে চারা করছি,
আবার ঈদের দিন তোমাকে ফোন দেয়, ও আমার সন্তান, ফোন দেওয়ার পরে দেখি কি একটা আওয়াজ হইতেছে, কিন্তু তখন ওই মা সন্তানকে জিজ্ঞেস করে, ও আমার সন্তান সত্য করিয়া বল তুই এখন কি করস? তখন ওই সন্তান কান্না করে আর বলে, বাবা ও আমার মা প্রবাসের জিন্দিগি, ঈদের দিনও আমাদের মালিক ছুটি দেয় নাই, আতুরির আওয়াজ শোনা যায়। মা বুঝতে পারে, মা বলে তুই তো আমাকে পেটে নেস, তাই আমি তোকে পেটে নিয়েছি, আমি মা ভালো করেই বুঝতেছি তোমার চেহারাটা শুকাই গেছে সন্তান, এইভাবে কান্না করে। দেখবেন যখন দুনিয়ার মধ্যে আপনার মা বাবার জন্য কোনো কিছু করেন, মা বাবা যে কত পরিমাণ দোয়া করে আর কত হাজার মানুষ সে দেখায়, যারাই যায়, যেই সমস্ত মহিলারা ঘরে যায় বলে আমার ছেলে আনছে, আমার ছেলে আনছে। এই জন্য আপনারা আজকের থেকে নিয়ত করেন, যাদের মা বাবা দুনিয়াতে আছে মা বাবার খেদমত করবেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন। কীভাবে আপনারা সফল কাম হবেন? অনেক মানুষ আমাদের কাছে এসে বলে, হুজুর দোয়া করবেন যেন সফল হতে পারি। কিভাবে সফল হবেন? আপনি তো আসল জায়গা মা বাবার খেদমতই করেন না, মা বাবার দোয়া নেন না, এই জন্য আপনি সফল হইতে পারতেছেন না। মা বাবার দোয়া নেন, অটোমেটিক্যালি খুদার কসমকে বলতে পারি দেখবেন আল্লাহ আপনাকে সফল বানাবে। মা যখন দোয়া করে দেখবেন ওই মার দোয়া বিফলে যায় না। এই আমি আমার বাস্তব ঘটনা বলি, যখন আমি সিলেটে যাই প্রোগ্রাম করি, আমার মাকে গভীর রাত্রে ফোন দেই, মা আমি আসতেছি দরজাটা খোলা রাখেন। তখন মা বলে, আমি তো ঘুমাই না, আমি জানি তুমি বয়ানে গেছো, আলোচনায় গেছো, আমি মা ঘুমাই না, আমি মা আমার সন্তানকে গভীর রাত্রে রাস্তায় ফালায়া ঘুমাইতে পারি না। এইভাবে আমার মা ফোনের মধ্যে বলে আমি কান্না করি। এই জন্য দুনিয়ার মধ্যে যারা মা নামক নিয়ামত এখনো আছে, বাবা নামক নিয়ামত এখনো আছে, এখন থেকে কদর করেন। এই ঈদের বয়ান থেকে যে এটা শিখবেন, এক নম্বর কার ইবাদত বলেন? কার ইবাদত? আল্লাহর ইবাদত। যদি আল্লাহর ইবাদত না করেন উপায় নাই, জাহান্নামে জ্বলতে হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তুমি যা 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 করছো সব কিছুর হিসাব আমি আল্লাহ নিব। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। কখন নিব? দুনিয়া তখন থাকবে না, সব কিছু কষে কষে ফেনার মতো উতলাইতে থাকবে। তখন দেখবা তোমার পাশেও কেউ থাকবে না, কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। এই জন্য বান্দা আয় আয় ফিরে আয়, ফিরে আয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। আল্লাহ কয়, ও ঈমানওয়ালারা, আল্লাহ ঈমানদার বলে ডাক দেয়, আমানু, আবার নতুন করে ঈমান আনো। গুনাহ করেছো অসুবিধা নাই, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা চলে আসো, চলে আসো। ও বান্দা, ইয়া ইবাদি ইয়া আবদি, হে বান্দা নাফরমান, অসুবিধা নাই, গুনাহ করেছো, আয় ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। ইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আমি আল্লাহ তো ক্ষমা করতে ভালোবাসি। রোজাগুলো রাখো নাই, আজকে ঈদের দিন নিয়ত করো, আজকে ইরাদা করো, এখান থেকে শিক্ষা নাও। আগামী বছর আমি কানে ধরে বলতেছি, রোজাগুলো ছাড়বো না, তারাবির নামাজ ছাড়বো না, কোরআন তেলাওয়াত ছাড়বো না। যারা কোরআন তেলাওয়াত করবে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেন, ঈমানটাকে কিভাবে মজবুত করবা? ওয়াজিলাত কুলুবুহুম, তোমার অন্তর যদি মজবুত হতে চায়, ঈমানটাকে মজবুত করো। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর বিধিবিধান মানার মাধ্যমে। যদি এইভাবে তোমার জীবনটাকে বাস্তবায়ন করতে পারো, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে বলে দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ দুনিয়ার মধ্যেই তোমাদেরকে ঘোষণা দিলাম, সবচেয়ে বড় যে জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করব। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কেমন হবে জান্নাত? তোমার বের হতে মন চাবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'থিমা। শান্তি আর শান্তি, দুনিয়ার শান্তির মতো শান্তি না। ওই জান্নাতে গেলে আপনার মনেই চাবে না বের হওয়ার জন্য। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার, এখন থেকে আমরা এখান থেকে শিক্ষা নেই, আমরা যা অন্যায় করেছি আজকের থেকে আর করব না। পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যা কিছু বললাম প্রত্যেকটা বিষয় বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন। রমজানে রয় রোজার শেষে এলো খুশির ঈদ, তো আপনা
আপনাকে আজ বিলিয়ে দেশুন আসমানি তাগিদ রমজানের ওই রোজার শেষে এলো খুশির তো আপনাকে আজ বিলিয়ে দেশুন আসমানি তাগিদ তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ তোর সোনা দানা বালা খানা সব রাহে